ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের কোষে দেখি 13.1 এর 2-এর দাগের অঙ্ক নিয়ে। দেখো, এর আগের দুটি পার্টে এই অধ্যায়ের অঙ্কগুলি আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি। তোমরা যারা এখনও এই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আগের পার্টের ভিডিওগুলি দেখে এই ভিডিওটি দেখা শুরু করবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। চলো আজকে আমরা 2-এর দাগের অঙ্ক থেকে শুরু করি। দেখো, 2-এর দাগের 1-এর অঙ্কে একটি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া হয়েছে। a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করার আগে তোমাদের একটি ছোট্ট কনসেপ্ট আমি বুঝিয়ে দিই, তাহলে দেখবে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে। দেখো কীভাবে, দেখো এখানে আমি একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখছি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখানে একটা বীজগাণিতিক সংখ্যামালা আমি লিখেছি। এবার তুমি চোখে দেখেই বলে দিতে পারবে যে এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর এর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা। কি করে, তো কী করে তুমি বুঝবে? দেখো, এই বীজগাণিতিক সংখ্যামালা আমাদের 3টে পদ আছে, একটা পদ, এই একটা পদ আর একটা পদ, 3টে পদ আছে। তোমরা মনে রাখবে প্রথমে পদের মধ্যে দেখো এখানে এক্স আছে, যদি এখানে এক্স থাকে তাহলে এই মিডলও এক্স থাকতে হবে, এখানে যদি ওয়াই থাকে তাহলে মিডলও ওয়াই থাকবে, এখানে যদি জেড থাকে তাহলে এখানে জেড, এখানে এ থাকলে এখানে এ, এখানে পি থাকলে এখানে পি। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স রয়েছে, আর এখানে যেটা থাকবে তার পাওয়ার যাই থাকুক না কেন, দেখো এক্ষেত্রে দেখো এখানে পাওয়ার 2 আছে, আর মিডিলে দেখো এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, এর পাওয়ার দেখো কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে এখানে পাওয়ার যত থাকবে তার পাওয়ার যদি তার হাফ হয়ে যায় মানে অর্ধেক হয়ে যায়, দেখো এখানে 2 আছে, এখানে দেখো পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে তুমি বুঝবে যে এটা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ হবে। কি বললাম, এখানে যে পদটা আছে সেইখানে যদি এক্স থাকে তাহলে মিডলে কিন্তু এক্স থাকবে, এবং এর পাওয়ার এখানে যতই থাকুক না কেন 4 থাকলে এখানে 2 হবে, এখানে 2 আছে বলে এখানে 1, অর্ধেক হয়ে যাবে। মিডলে তার অর্ধেক যদি পাওয়ার হয়ে যায় তাহলে তুমি বুঝবে যে সেই বীজগাণিতিক সংখ্যামালাটি মধ্যপদ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ হবে। দেখো এখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে দেখো a প্লাস বি রয়েছে, একটা সংখ্যামালা রয়েছে কি এখানে a প্লাস বি, দেখো এখানেও a প্লাস বি রয়েছে মিডিলে 5-এর সাথে গুণ আকারে। যেমন এখানে x ছিল, এখানে 7-এর সাথে দেখো x গুণ আকারে ছিল, এখানে দেখো 5-এর সাথে a প্লাস বিটা গুণ আকারে রয়েছে। বুঝতে পেরেছো? এর পাওয়ার দেখো 2 ছিল, আর এখানে এর পাওয়ার কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে 2 এর অর্ধেক কী হয়, 1 হয়, তাহলে অর্ধেক হয়ে গেছে। তাহলে এটিকে আমি মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কিন্তু দেখো এটা দেখতে দেখো অনেকটা কত সহজ সরল, কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে অনেকটা জটিল। তাহলে তুমি কি করবে, প্রথমে এই যে a প্লাস বি আছে না, এই a প্লাস বিটাকে তুমি অন্য একটা ছোট লেটার দ্বারা চিহ্নিত করবে। ধরি a প্লাস বি সমান সমান আমি পি ধরে নিলাম, তাহলে a প্লাস বি সমান আমি কী ধরে নিলাম, পি ধরে নিলাম। মানে a প্লাস বির জায়গায় এবার আমি পি লিখব। দেখো কি করে, সমান চিহ্ন দেবে, এখানে a প্লাস বি আছে, তাহলে a প্লাস বির জায়গায় তুমি পি লিখবে। তাহলে a প্লাস বি তার স্কোয়ার ছিল, তাহলে a প্লাস বির জায়গায় তো পি হয়ে যায়, তাহলে তার স্কোয়ার লিখবে এখানে মাইনাস 5 যেমন আছে রাখো এখানে 5। দেখো 5-এর সাথে a প্লাস বিটা দেখো গুণ আছে, কারণ 5-এর পরে এখানে কোনো চিহ্ন নেই। তাহলে দেখো a প্লাস বি এর মান কত ধরেছি আমি, পি ধরেছি, তাহলে পি মাইনাস 6। তাহলে পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6। দেখো এত বড় একটা বীজগাণিতিক সংখ্যামালাকে আমি খুব ছোট্ট করে কত সরলভাবে লিখলাম। কী ধরেছি এখানে আমি, ধরি a প্লাস বি সমান পি ধরে নিচ্ছি। এবার দেখো এটাকে এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণের নিয়ম আগের ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। দেখো কি করতে হয়, এখানে দেখো এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, মিডিলে কে রয়েছে 5 মানে 5p রয়েছে, আর এখানে দেখো পি স্কোয়ার। এই যে পি স্কোয়ার এর যদি সহগ নির্ণয় করতে বলা হয় তোমাকে যে পি স্কোয়ার এর সহগ কত, তাহলে এর সহগ বলতে বোঝায় পি স্কোয়ারের আগে কত আছে, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে। যেমন তোমাকে যদি বলা হয় পি এর সহগ কত, -5, পি এর আগে -5 আছে, তাহলে পি স্কোয়ারের আগে কে আছে, কিছু নেই মানে 1, তাহলে পি স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে এই 1-এর সাথে এই 1-এর সাথে শেষের এই পদটাকে কী করতে হয়, গুণ করতে হয়। দেখো শেষের পদটা আছে 6, তাহলে 6-এর সাথে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6-এর সাথে তোমাকে 1 গুণ করতে হবে, কত হয়, 6 হয়। তাহলে 6-এর সাথে 1 গুণ করলে 6 হয়। এবার এমন দুটি সংখ্যা তুমি খোঁজো যাদের গুণ করলে 6 হবে, এবং এই 6-এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস করে যে দুটো সংখ্যা গুণ করে আমি 6 পেয়েছিলাম সেই দুটো সংখ্যাকে আবার বিয়োগ করে মাঝের এই 5টা আমাকে নিয়ে আসতে হবে। দেখো কী কী পেতে পারি আমরা, দেখো আমরা 6-1-কে 6 পেতে পারি, 6-এর সাথে 1 গুণ করলে 6 হয়। আমরা 3-এর সাথে 2 গুণ করলে 6 পেতে পারি, তাই না? আর কোনো সংখ্যা নেই যাদের আমরা গুণ করলে 6 পেতে পারি। 6-এর সাথে 1 গুণ করে 6 পেতে পারি, 3-এর সাথে 2 গুণ করে 6 পেতে পারি। এবার
এখানের মধ্যে কোন জোড়া সংখ্যাটা নেব আমরা, সেটা জানার জন্য তোমাকে আরও একটা জিনিস চেক করতে হবে। কি, এই 6-এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস করে আমাকে আবার এই 5টা মিলাতে হবে। দেখো 6 থেকে যদি তুমি 1 বাদ দিয়ে দাও তাহলে তুমি কত পাবে, 5 পাবে। আর এখানে 3 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে কত হবে, 1 হবে। তাহলে দেখো 3-এর সাথে 2 গুণ করলে 6 তো পাওয়া যায়, কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে তো 1 হয়, 5 তো আর আসছে না। তাহলে দেখো প্রথম জোড়া সংখ্যাটি কিন্তু দুটো শর্তেই কিন্তু পালন করছে। 6-এর সাথে 1 গুণ করলে 6 হয়, আবার 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। তাহলে আমরা কোন দুটো সংখ্যা নেব, 6 আর 1 নেব। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা লিখব সমান, এখানে যেমন পি স্কোয়ার যেমন আছে রেখে দাও, এখানে মাইনাস দেবে। এখানে দেখো 5 আছে, এই 5-এর জায়গায় আমরা আর 5 লিখবো না, 5কে আমরা কি লিখতে পারি, 6 বিয়োগ 1 লিখতে পারি, কারণ 6 থেকে 1 বাদ দিলেও 5 হয়। 5টা লিখবো কিন্তু অন্য স্টাইলে লিখবো। কী করে, এই যে এই স্টাইলে লিখবো। তাহলে এখানে 6 বিয়োগ 1 লিখলাম ব্র্যাকেটের মধ্যে, আর বাইরে যেরকম পি গুণ ছিল গুণ করে দাও, -6 সমান। এবার দেখো তারপরের কাজ কি, এবার এই মাইনাস আছে না, এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো। তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে পি স্কোয়ারটা যেমন আছে রাখো, এই মাইনাসের সাথে দেখো 6-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়। 6-এর সাথে পি গুণ করলে কত হয়, 6p। মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস। 1-এর সাথে পি গুণ করলে কি হয়, 1p, মানে শুধু পি লিখবো আমরা। আর এখানে -6, বুঝতে পেরেছো? আবার দেখো এখানে -6p আর এখানে আছে +p, মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়। তাহলে 6টা পি থেকে একটা পি বাদ দিলে কী হবে, 5টা পি হবে। এখানে 5টাই পি ছিল, বড় সংখ্যাটাকে বিয়োগ আছে, তাহলে বিয়োগ। তাহলে এখানে যেটা ভাঙবো সেটাকে যদি তুমি চেক করো, তাহলে প্রথমে যেটা ছিল না এখানে, সেটা তুমি আবার ফিরে পাবে। ওকে, এবার দেখো এখানে দেখো মোট 4টে পদ হয়েছে, 1টা 2টো 3টে 4টে। এই 4টে পদের মধ্যে প্রথম দুটো পদ থেকে তুমি কিছু একটা কমন নেওয়ার চেষ্টা করবে, আর পরে যে দুটো পদ আছে তাদের মধ্যে কিছু একটা কমন নেবে। দেখো এখানে পি স্কোয়ার রয়েছে, এখানে 6p রয়েছে। তুমি এমন একটা সংখ্যা খোঁজো যে সংখ্যা দিয়ে এখানে পি স্কোয়ার এটাকেও ভাগ করা যায়, এখানে 6p রয়েছে এটাকেও ভাগ করা যায়। সেই সংখ্যাটি কী হবে বলো তো, দেখো এখানে দেখো পি দিয়ে দেখো পি স্কোয়ারকে ভাগ করা যায়, 6pকে ভাগ করা যায়। সংখ্যা তো আসবে না, কারণ এখানে 6 আছে, এখানে তো কোনো সংখ্যাই নেই, তাই না? তাহলে আমি যদি পি কমন নিয়ে নিই তাহলে কী হবে, কমন নেওয়া মানে কি, ভাগ করা। তাহলে পি আমি কমন নিয়ে নিলাম। ওকে, এবার পি আমি কমন নিয়েছি, তাহলে এই যেটা কমন নিয়েছি সেটা দিয়ে যদি এবার এই পদগুলোকে ভাগ করা, দেখো পি স্কোয়ার রয়েছে, এই পি স্কোয়ারকে যদি আমি পি দিয়ে ভাগ করি তাহলে কী হবে, এই পি স্কোয়ার মানে পি ইন্টু পি, আর নিচে কী রয়েছে, পি। তাহলে পি দিয়ে একটা পি কাটবে, একটা পি পড়ে থাকবে, তাহলে এখানে পি পাবো মাইনাস। একই রকমভাবে 6pকে যদি আমি পি দিয়ে ভাগ করি, দেখো 6p এর নিচে যদি আমি পি লিখি তাহলে পি এর সাথে পিটা কেটে যাবে, শুধু 6 পড়ে থাকবে, তাহলে 6। বুঝতে পারছো? কিংবা তুমি অন্যভাবে কীভাবে বুঝতে পারো, দেখো এখানে পি কমন এসছে, দেখো এখানে পি এর মধ্যে স্কোয়ার মানে 2টো পি ছিল, তার মধ্যে একটা বাইরে চলে গেছে, আর একটা থাকবে এখানে মাইনাস। আর এখানে 6 আর পি ছিল, তার মধ্যে পি বাইরে কমন চলে গেছে, তাহলে শুধু 6 পড়ে থাকবে প্লাস। এবার দেখো এই পি আর 6 এদের মধ্যে দেখো কিছুই কমন যাবে না, এখানে পি আছে কিন্তু এখানে কোনো পি নেই, এখানে আবার সংখ্যা আছে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে কিছুই কমন না গেলে কি কমন যাবে, 1 কমন যাবে। কারণ কি, কারণ এই পি এর সাথে কিছু গুণ নেই মানে 1 গুণ আছে, পি এর সাথে 1 গুণ করলে পি হয়, মাইনাস আবার 6 এর সাথে 1 গুণ আছে, তাহলে দুই জায়গাতে কি পাচ্ছি, 1 পাচ্ছি, তার জন্য এখানে একটা কমন আসছে। বুঝতে পেরেছো? তাহলে 1 যদি আমি কমন নিই তাহলে কি থাকবে, এখানে পি আর প্লাস মাইনাসে -6। আর তোমরা আর একটা কথা মনে রাখবে, এই ব্র্যাকেটের মধ্যে কমন নেওয়ার, এখানে যখন কমন নেবে, কমন নেওয়ার পর এই ব্র্যাকেটের মধ্যে যেমনটা থাকবে, দেখো p-6 থাকলে এখানেও তোমার p-6 থাকবে, পুরো সেম। কেউ যদি না করতে পারে এটাকে দেখে দেখে তুমি যদি এখানে লিখে দাও তাও কিন্তু ঠিক হয়ে যাবে। এবার দেখো এই একটা পদ আর এই একটা পদ, দুটো পদ, এই দুটো পদের মধ্যে আমি p-6 দেখতে পাচ্ছি, এখানেও p-6 এখানেও p-6, তাহলে p-6 তুমি কমন নিয়ে নাও। ওকে, p-6 দুই জায়গা আছে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পি রয়েছে এখানে, কারণ দেখো এই পুরো পদটাকে যদি আমি p-6 দিয়ে ভাগ করি তাহলে p-6 কেটে যাবে, তাহলে পি এটা পড়ে থাকবে পি। ওকে, আর এই পদটাকে যদি আমি p-6 দিয়ে যদি ভাগ করি তাহলে p-6 কেটে যাওয়ার পর 1 পড়ে থাকবে +1। বুঝতে পেরেছো? এবার দেখো তুমি যদি এরকমভাবে না বুঝতে পারো তাহলে তোমরা কি করবে, দেখো p-6 এখানেও আছে এখানেও আছে, দুবার থাকলে তোমরা একবার লিখবে। দেখো এখানে p-6 এখানেও p-6 দুবার আছে, একবার লিখবে। আর বাইরে যারা রয়েছে p আর 1 এদেরকে তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো এখানে আমরা কি ধরেছিলাম, a + b = p ধরেছিলাম। তাহলে p এর জায়গায় আমরা আবার পুনরায় a + b কে রিপ্লেস করে দেবো, কারণ অরিজিনালি অঙ্কে কিন্তু কোথাও p ছিল না, কিন্তু উত্তরে আমাদের এখানে দেখতে পাচ্ছি p চলে এসেছে, কিন্তু p তো অরিজিনালি ছিল না, তাহলে p দিয়ে তো উত্তর আসবে না, কারণ a + b সমান আমরা p ধরেছিলাম। তাহলে এখানে আমরা লিখব p এর মান বসিয়ে পাই, তাহলে লিখবে এখানে p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই।
তাহলে পি এর মান যদি আমরা বসিয়ে পাই তাহলে কি লিখবো, পি এর জায়গায় আমরা লিখবো এ প্লাস বি। তাহলে এখানে পি আছে, পি এর জায়গায় তুমি শুধু লিখো এ প্লাস বি, আর -6 যেমন আছে তেমন লিখে দাও। ওকে, একই রকমভাবে এখানে পি এর জায়গায় লিখবো কি আমরা এ প্লাস বি, আর +1 যেমন আছে তেমন লিখে দাও। তাহলে এটি কি হয়ে গেল, এটি হয়ে গেল আমাদের এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল সেটির উৎপাদকে বিশ্লেষণ। দেখো কত সহজে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম। এবার আমরা চলে যাব 2 এর দাগের 2 এর অঙ্কে। দেখো 2 এর দাগের 2 এর অঙ্কে যে বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে x² - 2x তার হোল স্কোয়ার প্লাস 5 × x² - 2x মাইনাস 36। দেখো 2 এর দাগের একের অঙ্কটি যেরকমভাবে আমরা সমাধান করেছিলাম ঠিক একই পদ্ধতির মাধ্যমে আমরা এটিকে সমাধান করে নেব। দেখো একটু আগে আমি কি বলেছিলাম, একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখেছিলাম না, x² + 7x প্লাস 12। দেখো আমি কি বলেছিলাম, এখানে x থাকলে এখানে x থাকবে, এখানে পাওয়ারে যদি 2 থাকে তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে মানে অর্ধেক হয়ে যাবে। দেখো এখানেও তাই হয়েছে। দেখো এই জায়গাটা দেখো, এইখানে যা আছে এখানে যে একটা সংখ্যামালা লেখা আছে, দেখো এখানে একটা সংখ্যামালা আছে। দেখো এই সংখ্যামালাটি আবার মিডিলে এসছে, দেখো যেমন এখানে x ছিল এটাই আবার মিডিলে গেছিলো। একই রকমভাবে x² - 2x এখানে ছিল, দেখো এখানে এসছে, আর এর পাওয়ারে দেখো 2 আছে, আর এর পাওয়ারে দেখো কিছু নেই মানে 1 আছে। দেখো এর পাওয়ারে 2 ছিল আর এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে অর্ধেক হয়ে গেছে। এখানে যা পাওয়ারটা ছিল তার ঠিক অর্ধেক হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি করব, ঠিক একই রকমভাবে মিডল টার্ম ফ্যাক্টর এই পদ্ধতির মাধ্যমে কিন্তু এটাকে সমাধান করব। তার আগে এইখানে যে ব্র্যাকেটের মধ্যে এই জায়গাটা দেখো একটা বড় সংখ্যামালা আছে, এই সংখ্যামালাটিকে ছোট্ট একটা সংখ্যামালা আমি ধরে নেব। তাহলে আমি লিখব যে ধরি x² - 2x সমান আমি ধরে নিলাম p, আমি ধরে নিলাম x² - 2x সমান আমি p ধরে নিলাম। তাহলে যেখানে x² - 2 লেখা থাকবে সেই জায়গাতে আমি এখন কি লিখবো, p লিখবো। দেখো এখানে x² - 2x আছে, তাহলে এই জায়গাতে তুমি p লিখো। তাহলে এই জায়গাতে আমি p লিখতে পারি, এই জায়গাতে তাহলে p লিখলাম। দেখো এই সংখ্যাটার মাথায় স্কোয়ার ছিল, তাহলে p তার স্কোয়ার হবে প্লাস এখানে 5 যেমন আছে রেখে দাও। 5-এর সাথে দেখো এই সংখ্যামালাটা কি আছে, গুণ আকারে রয়েছে, আর এই সংখ্যামালাটাকে আমরা কি ধরেছি p, তাহলে p এখানে গুণ করে দাও, -36 যেমন আছে লেখো। ঠিক আগের মতো এটাকে আমরা কোন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করব, এটা আমরা মধ্যপদ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর এই পদ্ধতির মাধ্যমে এটাকে সমাধান করব। নিয়ম কি, দেখো এই p² এর আগে কিছু নেই মানে এখানে কি আছে 1 আছে, তাহলে এই 1-এর সাথে 36কে গুণ করলে কত হয় 36 হয়, কত হয় 36। তাহলে তুমি এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 36 হয়, আবার এই 36-এর আগে বিয়োগ চিহ্ন আছে বলে ওই দুটি সংখ্যাকে আবার বিয়োগ করে মাঝে আমাকে 5টা নিয়ে আসতে হবে। দেখো তুমি যদি 36 তার সাথে যদি 1কে গুণ করো তাহলে তুমি 36 পাবে, আবার যদি 18 তার সাথে 2 গুণ করো তাও তুমি 36 পাবে, তুমি যদি 12 তার সাথে 3 গুণ করো তাহলে তুমি 36 পাবে, তারপর তুমি যদি 9 তার সাথে যদি 4 গুণ করো তাহলে তুমি 36 পাবে, এবং 6-এর সাথে 6 গুণ করলেও তুমি 36 পাবে। দেখো গুণ করলে 36 পাওয়া যায়, এরকম সংখ্যা কিন্তু অনেক পেয়েছে এখানে আমি, কিন্তু তাদের বিয়োগ করে কিন্তু আমাকে মাঝের 5টা মেলাতে হবে। দেখো 36 সঙ্গে 1 গুণ করলে 36 হয়, কিন্তু 36 থেকে 1 বিয়োগ করলে তো কখনো 5 পাওয়া যাবে না, নেওয়া যাবে না। 18-এর সাথে 2 গুণ করলে 36 হয়, কিন্তু 18 থেকে 2 বাদ দিলে কখনো 5 আসে না। 12-এর সাথে 3 গুণ করলে 36, কিন্তু 12 থেকে 3 বাদ দিলে কখনো 5 আসে না। দেখো 9-এর সাথে 4 গুণ করলে 36 হয়, আবার 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে 5 পাওয়া যায়। একই রকমভাবে 6-এর সাথে 6 গুণ করলে 36 হয়, কিন্তু 6 থেকে 6 বাদ দিলে তো 0 আসে, তাহলে এটা হবে না। তাহলে কোন সংখ্যা দুটো নেবো আমি, 9 আর 4 নেবো। বুঝতে পেরেছো 9 আর 4 কেন নিলাম, এদের গুণ করলে 36 হয়, আবার এদেরকে বিয়োগ করলেও আবার 5 আসে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে আমরা লিখবো এখানে p² প্লাস এই 5-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 5-এর জায়গায় আমরা লিখবো 9 - 4। ওকে, কারণ এখানে বিয়োগ আছে বলে বিয়োগ করে কিন্তু মাঝেরটা মেলাতে হবে। তাহলে 9 - 4, আর এখানে p যেমন আছে গুণ করে লেখো। তাহলে 5-এর জায়গায় লিখলাম আমি 9 - 4, আর 5-এর সাথে পিটা কি ছিল, গুণ ছিল, তাহলে এটা 5, তার সাথে p গুণ হয়েছে -36 সমান এখানে p² যেমন আছে রাখো প্লাস। দেখো এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, এই 9-এর সাথে p কে গুণ করো তুমি, তাহলে কত হবে 9p, প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সাথে p গুণ করলে কত হবে 4p। দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, 9টা p থেকে যদি 4টা p বাদ দিই তাহলে কী হবে +5p পাওয়া যাবে, মাইনাস এখানে 36 যেমন আছে লেখো। এবার দেখো তারপর কি বলেছিলাম, এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। দেখো এই দুটো পদের মধ্যে কি মিল পাচ্ছি, দেখো এখানে p আছে এখানে p আছে, তাহলে p কমন যাবে, তাহলে p তুমি কমন নিয়ে নাও। তাহলে p কমন নিলে কী হবে, দেখো এখানে p² আছে মানে কি দুটো p ছিল, তার মধ্যে একটা p বাইরে চলে গেছে, তাহলে এখনও একটা p এখানে পড়ে থাকবে প্লাস। একই রকমভাবে এখানে 9 আর p ছিল, তার মধ্যে pটাকে বাইরে আমি কমন নিয়েছি, তাহলে এখানে শুধু 9 পড়ে থাকবে। ওকে, দেখো এই দুটো পদ থেকে দেখো
এখানে 4 আছে, এখানে 36 আছে, এখানে পি আছে কিন্তু এখানে পি নেই। দেখো তাহলে এই পদটা আর এই পদটা দুটো পদকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো -4 আমি এখানে কমন নিয়ে নেব। -4 যদি কমন নিই তাহলে কী হবে, এখানে 4 পি ছিল, তাহলে 4 তো বাইরে কমন চলে গেছে, শুধু পিটা পড়ে থাকবে। মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস কী হয়, প্লাস হয়। এই 36কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, যেটা কমন নিচ্ছে সেটা যদি ভাগ করি তাহলে কী পাবো, 4 9 36 হয় 9। আর কি বলেছিলাম আমরা, এখানে যদি p+9 হয় এখানে p+9 হবে, দেখো এখানে এসছে। তাহলে এখানে একবার p+9, এখানে একবার p+9, দুবার থাকলে তুমি একবার লিখবে, দুবার p+9 আছে তুমি একবার p+9 লিখবে। আর বাইরে যারা রয়েছে p আর -4 এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবে p-4। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে দেখো অঙ্কের মধ্যে তো কোথাও p ছিল না, কিন্তু অঙ্কে তো কোথাও p ছিল না, p আমি কি ধরেছিলাম, x² - 2x। তাহলে আমরা লিখবো যে p এর মান বসিয়ে পাই, আবার p এর জায়গায় পুনরায় তুমি আবার x² - 2x কে রিপ্লেস করে দাও, তাহলে p এর মান বসিয়ে পাই। তাহলে p এর মান বসিয়ে পাই, তাহলে p এর জায়গায় কত লিখবো আমরা, x² - 2x। তাহলে x² - 2x, এখানে p এর জায়গায় লিখলাম, আর প্লাস দিয়ে কত আছে 9, তাহলে 9 ব্র্যাকেট। একই রকমভাবে p এর জায়গায় আমরা কি লিখবো, x² - 2x, x² - 2x, আর এখানে মাইনাস দিয়ে কত ছিল, 4 ছিল। তাহলে বুঝতে পারছো? এবার দেখো এটাকে কি পুনরায় আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে? দেখো 9কে ভেঙে কি কখনো 2 করা যায়? না, যায় না। একই রকমভাবে এখানে 4কে ভেঙে কখনো 2 করা যাবে না, 2 2 4 হয়, কিন্তু 2 থেকে 2 বাদ দিলে তো এখানে 0 চলে আসবে। তাহলে এটি কি হয়ে গেল, এটি হয়ে গেল আমাদের এখানে আনসার। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব 2 এর দাগের 3 এর অঙ্কে। দেখো 2 এর দাগের 3 এর অঙ্কে যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া আছে সেটি হচ্ছে p² - 3q² তার হোল স্কোয়ার মাইনাস 16 × p² - 3q² প্লাস 63। এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আগের দুটি অঙ্ক তুমি যেরকমভাবে করেছিলে সেমভাবে এটা তুমি করতে পারো। দেখো এখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে কী আছে, দেখো p² - 3q²। দেখো এইটাই এবার মিডিলে দেখো এসছে, দেখো এখানে p² - 3q²। ওকে, আর এর পাওয়ারে 2 আছে, এর পাওয়ারে দেখো পিছনে মানে 1 আছে, তাহলে পাওয়ারটা কী হয়েছে, অর্ধেক হয়েছে। তাহলে এটিকেও আমরা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। এবার দেখো কিন্তু এত বড় একটা সংখ্যামালাকে আমরা ছোট্ট একটা কি করব, সংখ্যা দ্বারা চিহ্নিত করব বা ডিনোট করে নেব। দেখো তাহলে এখানে আমি লিখব যে ধরি কি লিখতে পারি, p² আছে, তাহলে p² - 3q², এটাকে আমি কী ধরে নিলাম, এটাকে আমি a ধরে নিলাম। কী ধরে নিলাম বলো তো, এটাকে আমি a ধরে নিলাম। তাহলে এই জায়গাটিতে আমি আর কী লিখবো, এবার a লিখবো। তাহলে এখানে দেখো a লিখবো, কারণ এই পুরো সংখ্যামালাটাকে আমি a ধরে নিয়েছি। তাহলে এই জায়গাতে আমি a লিখলাম, a। এই সংখ্যার স্কোয়ার ছিল, এই সংখ্যামালাটা স্কোয়ার ছিল, তাহলে a তার স্কোয়ার হবে, এখানে মাইনাস আছে দেবে। এখানে দেখো 16 যেমন আছে লিখবে সংখ্যা, আর দেখো 16-র সাথে গুণ আকারে কী রয়েছে, p² - 3q², আর এটাকে আমরা তো a ধরে নিয়েছি, তাহলে a হলো এখানে প্লাস 63। বুঝতে পেরেছো? এইবার দেখো তারপরের কাজ তো আরও সহজ। দেখো এই a², এর সামনে দেখো এর আগে এর সহগ কত, এখানে 1, কিছু নেই মানে 1 আছে। তাহলে এই 1-এর সাথে এই 63কে গুণ করতে হবে তোমাকে, তাহলে 63-র সাথে 1 গুণ করলে কত হয়, 63 হয়। তারপরের কাজ কি, তারপরের কাজ তো আরও সহজ। এমন দুটি সংখ্যা তুমি খুঁজবে যাদের গুণ করলে 63, আবার 63-এর আগে প্লাস চিহ্ন আছে বলে তোমাকে প্লাস করে মাঝে 16টা নিয়ে আসতে হবে। দেখো 63-র সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে তুমি 63 পাবে। আবার তুমি যদি 21 তার সাথে তুমি যদি 3 গুণ করো তাহলে কত হবে, 63 পাবে। আর কি পাবে, 9-এর সাথে 7 গুণ করলে তাহলে কিন্তু তুমি 63 পাবে। কিন্তু তুমি নেবে কোনটা, দেখো 63-এর সঙ্গে 1 গুণ করলে 63 পাওয়া যায়, কিন্তু 63 আর 1 যোগ করলে কি কখনো 16 পাওয়া যায়, পাওয়া যায় না, নেওয়া যাবে না। 21 তার সঙ্গে 3 গুণ করলে 63 হয়, কিন্তু 21-এর সঙ্গে 3 যোগ করলে কখনো 16 পাওয়া যায় না। একই রকমভাবে 9-এর সাথে 7 গুণ করলে 9-এর সাথে 63 হয়, আবার 9-এর সাথে 7কে তুমি যদি যোগ করে দাও তাহলে কিন্তু তুমি 16 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এরা দুটো শর্তই কী করছে, পূরণ করছে, গুণ করলে 63 আবার যোগ করলে 16। তাহলে এই সংখ্যা দুটি আমি নেব। তাহলে এখানে আমরা লিখব সমান a² যেমন আছে রাখবে, মাইনাসটা দেবে এখানে, তাহলে 16-র জায়গায় আমরা কী লিখব, 9 + 7, আর এর সাথে a গুণ ছিল, এটা লিখবে এখানে প্লাস দিয়ে 63। ওকে, সমান। এবার দেখো এখানে a² যেমন আছে রাখো, a², দেখো এখানে মাইনাস, এবার এই ব্র্যাকেটটা আমি ওপেন করে দেবো,
তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস আর এই 9 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়। 9 এর সাথে এই গুণ করলে কি হবে 9 প্লাসে মাইনাসে মাইনাস, 7 এর সাথে এই গুণ করলে কি হবে 7 আর এখানে প্লাস 63 যেমন আছে লিখে দাও। বুঝতে পেরেছ? এবার দেখো সমান এখানে এ স্কোয়ার আর এই 9 এই দুটো পদ আর এই 7 প্লাস 63 এই দুটো পদ, এই দুটো পদ থেকে কমন নিতে হবে আর এই দুটো পদ থেকে তোমাকে কমন নিতে হবে। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে 9 আছে কিন্তু এখানে কোনো সংখ্যাই নেই, সংখ্যা তো কমন যাবে না, তাহলে আমরা এ কমন নেব। তাহলে দুটো পদকে যেহেতু এ দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এ কমন নিয়ে নিলাম। তাহলে এ কমন নিলে এখানে কি থাকবে, দেখো এ স্কোয়ার আছে মানে দুটো এ ছিল, তাহলে দুটো এর মধ্যে একটা এ তো বাইরে চলে গেছে, তাহলে এখানে একটা এ থাকবে মাইনাস, আর এখানে কি 9 এ ছিল তার মধ্যে এ বাইরে চলে গেছে, তাহলে কি হবে 9, বা তুমি এটাকে যদি 9 একে যদি তুমি এ দিয়ে ভাগ করো তাহলে এটা কেটে যাবে, তাহলে 9 পরে থাকবে এ মাইনাস 9। আর এখানে দেখো এখানে 7 আছে, এখানে 63 আছে, দুটো পদকে দেখো 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে এ আছে এ নেই, তাহলে এ তো কমন যাবে না, তাহলে তুমি -7 কমন নিয়ে নাও। তাহলে -7 যদি কমন নাও তাহলে 7 একে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে 7 আর 7টা কেটে যাবে, তাহলে এ পড়ে থাকবে, তাহলে এ মাইনাস প্লাস এখানে মাইনাস হবে। 63কে তুমি যদি 7 দিয়ে ভাগ করে দাও যেটা কমন নিয়েছো তাহলে 7 9 কত হবে 63 হবে। দেখো এখানে এ -9 এসলো, এখানে এ -9 এসছে, তাহলে এ -9 এখানে একবার এখানে একবার, দুবার থাকলে তুমি একবার লিখবে এ -9, আর বাইরে যারা রয়েছে এ আর -7 এটাকে একটা ব্র্যাকেটে লিখবে। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে এ আছে, এখানে 9, দেখো এর জায়গায় দেখো এর জায়গায় তুমি পুনরায় আবার পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ারকে তুমি রিপ্লেস করে দাও, আবার ওর মান ওকে ফিরিয়ে দাও। তাহলে এখানে আমরা লিখবো কি যে এ এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই, তাহলে এ এর মান বসিয়ে দাও। এর জায়গায় আমরা কি লিখবো পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, আর এখানে মাইনাস দিয়ে কি আছে 9 আছে, তাহলে 9টা লেখো এখানে। ওকে, তারপরে দেখো এখানে এ যেমন আছে এর জায়গায় আমরা কি লিখবো পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার আর মাইনাস কি 7। তাহলে বুঝতে পারছো? এবার তোমাকে চেক করতে হবে এইখানে যেটা পেলাম এই একটা সংখ্যামালা এই একটা সংখ্যামালা, এদেরকে কি আর উৎপাদ থেকে বিশ্লেষণ করা যাবে? দেখো এখানে 9 আছে, এর আগে কিছু নেই মানে 1, তাহলে 1 এর সাথে 9 গুণ করলে 9 হয়, তাহলে 9কে ভেঙে কি 3 করা যায়? দেখো 9 1কে 9 হয়, তাহলে 9 থেকে 1 বাদ দিলে তো 8 হয়ে যাচ্ছে, আবার 3 3কে 9 হয়, ভাঙা যাবে না। এখানে দেখো 7 আছে, 7কে ভেঙে কি কখনো 3 করা যাবে মিডলে? 7 1কে 7 হয়, 7 থেকে যদি 1 বাদ দিই তাহলে কিন্তু 3 আসে না, তাহলে এটি কি হয়ে গেল? এটি হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছো? তাহলে এটি হয়ে গেল আমাদের 2 এর দাগের 3 এর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 2 এর দাগের 4 এর অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করে নেব 2 এর দাগের 4 এর অঙ্কটি। দেখো 2 এর দাগের 4 এর অঙ্কটিতে একটি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া হয়েছে এর পাওয়ারে 4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5। দেখো এটা তো খুব সরল আকারে দেওয়া আছে, এত জটিল অঙ্ক আমরা করে ফেলেছি, মানে এই অঙ্ক তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। দেখো এখানে দেখো আমি কি বলেছিলাম, এখানে যদি এ থাকে তাহলে এখানে দেখো এ থাকবে মিডলে, তাই এসছে। দেখো এবার এর পাওয়ারে দেখো কত আছে, এবার এর পাওয়ারে দেখো এখানে 4 আছে, তাহলে 4 এর অর্ধেক কত হয়? মিডলে দেখো পাওয়ার এবার 2 হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করব? মিডল টার্ম ফ্যাক্টর অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছো? নিয়ম কি, এই A4 এর আগে কিছু নিয়ে মানে কি আছে 1 আছে, তাহলে এই 1 এর সাথে তুমি 5কে গুণ করো, শেষের পদকে গুণ করলে কত হয়? 5 1কে 5 হয়, তাহলে 5 লিখলাম। এবার তুমি এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 5, 5 এর আগে বিয়োগ আছে, বিয়োগ করে তোমাকে আবার 4 নিয়ে আসতে হবে। দেখো তুমি প্রথমেই 5 এর সাথে 1কে গুণ করো, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে তুমি কত পাবে? 5 পাবে। আর এমন কোনো সংখ্যা তো নেই যাদের তুমি গুণ করলে 5 পাবে, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5 পাওয়া যায়, আর 5 থেকে তুমি যদি 1 বিয়োগ করে দাও তাহলে তুমি কত পাবে? 4 পাবে। তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এটাই আমরা নেব। তাহলে এখানে লিখবো আমরা সমান এর পাওয়ারে 4 যেমন আছে রাখো, প্লাস 4 এর জায়গায় আমরা কি লিখবো? 5 বিয়োগ 1 লিখবো, 5 বিয়োগ 1, আর এখানে দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা লিখো। ওকে, আর মাইনাস 5 সমান। এবার দেখো এর পাওয়ারে 4টা যেমন আছে রেখে দাও, এর পাওয়ারে 4। এবার এই প্লাস দিয়ে এই ব্র্যাকেটটাকে আমি গুণ করব, ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এই ব্র্যাকেট আমি তুলে দিতে চাইছি, তাহলে প্লাস দিয়ে গুণ করতে হবে, প্লাস আর এখানে প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস। 5 এর সাথে এ স্কোয়ারকে গুণ করলে কি হবে? 5 স্কোয়ার, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 1 এর সাথে এ স্কোয়ারকে গুণ করলে কি পাওয়া যায়? স্কোয়ার মাইনাস 5। বুঝতে পেরেছো? এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, 5টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে কি হবে? প্লাস 4 স্কোয়ার হবে। ওকে, সমান। এবার দেখো এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে তোমাদের কী করতে হবে? কমন নিতে হবে। এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে? দেখো
দেখো এখানে কি আছে, এ স্কোয়ার আছে, আর এখানে কি আছে, এর পাওয়ার 4 আছে, মানে এখানে 4টে এ আছে, আর এখানে 2টো এ আছে, বুঝতে পেরেছো, দুই জায়গাতে এ আছে। তাহলে দেখো সর্বনিম্ন কি আছে, এর পাওয়ারে স্কোয়ার আছে, মানে এর পাওয়ারে 2 কিন্তু কমন চলে যাবে, তাহলে এ স্কোয়ার এখান থেকে কমন নেবে, বুঝতে পেরেছো, কারণ এ স্কোয়ার দিয়ে দুটো পদকে কিন্তু ভাগ করা যাবে, তাহলে এ স্কোয়ার আমি কমন নিলাম। তাহলে এ স্কোয়ার কমন নিলে কী পাবে, এখানে A4 ছিল, ওকে, একে যদি আমি এ স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, যেটা কমন নিচ্ছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে কী হবে, উপরে এর পাওয়ারে 4 মানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার আছে, আর নিচে হচ্ছে এ স্কোয়ার, কারণ এ স্কোয়ারের সাথে এ স্কোয়ারকে গুণ করলে কী হবে, বেস সমান, দেখো এটা এ এটা এ, তাহলে বেস সমান হলে তাদের মাঝে যদি গুণ চিহ্ন থাকে উপর পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এই পাওয়ার 2 2 4 হয়ে যাবে, তাহলে একটা স্কোয়ারের সাথে একটা স্কোয়ার কেটে যাওয়ার পরও এখন একটা স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এখানে পাবো আমি কি এ স্কোয়ার প্লাস, এখানে দেখো 5 স্কোয়ার আছে, এই 5 স্কোয়ারকে তুমি যদি এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করো, যেটা কমন নিয়েছে, তাহলে এ স্কোয়ার কাটবে, পড়ে থাকবে কি 5, তাহলে 5 লিখবে, ওকে। আর এখানে দেখো মাইনাস, এখানে দেখো এ স্কোয়ার রয়েছে, এখানে 5 রয়েছে, এই এ স্কোয়ার এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, মাইনাস 5 এর সাথে কিছু নেই মানে কি আছে, 1 গুণ আছে, তাহলে দুই জায়গাতে আমি কি পাচ্ছি, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 কমন যাবে এবার, বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি আমি 1 কমন নিই তাহলে কি হবে, দেখো এ স্কোয়ার কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে তো সেটাই হয়, তাহলে এটা এ স্কোয়ারই হবে, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস কি প্লাস হয়, আর 5কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 5ই হবে। দেখো এই ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস 5 এসছে, এখানে দেখো স্কোয়ার প্লাস 5 এসছে, তাহলে স্কোয়ার প্লাস 5 দুবার আছে, দুবার থাকলে কয়বার লিখতে হবে, একবার লিখতে হবে স্কোয়ার প্লাস 5। আর দেখো স্কোয়ার -1 এটা বাইরে রয়েছে, এটাকে তুমি আর একটা ব্র্যাকেটে লেখো স্কোয়ার -1। দেখো হিসাব মতো এখানে কিন্তু অঙ্কটি শেষ, কিন্তু দেখো এই জায়গাটা দেখো, এখানে স্কোয়ার -1 আছে, দেখো এটাকে আমরা একটা সূত্রে কিন্তু ভাঙতে পারি, দেখো কী সূত্রে ভাঙতে পারি সেটাই এবার তোমাদের আমি বোঝাবো। এখানে দেখো এ স্কোয়ার -1 আছে, তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পেরেছ। দেখো এখানে কী লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস 5 যেমন আছে লিখে দাও, এ স্কোয়ার প্লাস 5 যেমন আছে তুমি লেখো। এখানে দেখো এ স্কোয়ার -1 আছে, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট নেবে, এ স্কোয়ারটাকে এটাকে প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে তুমি স্কোয়ার করো, তাহলে ব্র্যাকেটটা ওপেন করলে এর মাথায় স্কোয়ার হবে মাইনাস, আর একের মাথায় আমরা কি স্কোয়ার দিতে পারি, একের স্কোয়ার একই হবে, কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে এ স্কোয়ার -1 ছিল, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস একের স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার মাইনাস একের স্কোয়ার লিখলাম, কোনো চেঞ্জ হয়নি, এখানে এ স্কোয়ার আর মাইনাস একের স্কোয়ার একই হবে, ওকে। এবার এটাকে তুমি এ ধরে নাও, আর এই একটাকে তুমি বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই পথটা যেমন আছে রাখো, এ স্কোয়ার প্লাস 5, আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে তাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, মানে 1 আর 1কে একবার যোগ আকারে, 1 আর 1কে একবার বিয়োগ আকারে, তাহলে তুমি লিখবে এ প্লাস 1 আর এ মাইনাস 1। দেখো এখানে যে পদগুলো শেষে রয়েছে এরা সব গুণ আকারে রয়েছে, আর এটাই তো আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করার অর্থ হচ্ছে যোগ বা বিয়োগ আকারে যে রাশিমালাটা রয়েছে শেষের লাইনে সেটিকে গুণ অবস্থায় নিয়ে যাওয়া, বুঝতে পেরেছো। তাহলে এটি হয়ে গেল কি উত্তর। এবার আমরা চলে যাব পরের দাগের অঙ্কে। দেখো 2 দাগের 5 অঙ্কে যে বীজগাণিতিক সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে সেটি হলো x² y² প্লাস 23xy মাইনাস 420। দেখো আমি কি বলেছিলাম সেই কথাটা তোমরা ভালো করে মনে করো। দেখো এখানে xy রয়েছে, দেখো মিডিলও দেখো xy রয়েছে, দেখো এখানে x আর y রয়েছে, এখানে দেখো x আর y এর চলে এসেছে মিডিলে। দেখো এখানে x এর পাওয়ারে কত রয়েছে, x এর পাওয়ারে 2, মিডিলে দেখো x এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, অর্ধেক হয়ে গেছে। আবার এখানে y আছে, y এর পাওয়ারে স্কোয়ার, আর এখান থেকে মিডিলে যে y এসছে তার পাওয়ারে দেখো কিছু নেই মানে 1 আছে, তাহলে অর্ধেক হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কোন পদ্ধতির মাধ্যমে সমাধান করব, মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে এখানে 420 আছে এর সাথে এই যে x² y² এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে। এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু সেটাই গুণ করতাম, এখানে 1 আছে বলে কিন্তু একই গুণ করছি, তাহলে 420 তার সাথে যদি 1কে গুণ করো তুমি তাহলে কত পাবে, 420 পাবে। এবার তুমি এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 420, আর 420 আগে যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ করে তোমাকে আবার 23টা নিয়ে আসতে হবে। তাহলে দেখো এবার তো আমরা বুঝতে পারছি না, কারণ এখানে 420 অনেক বড় একটা সংখ্যা দিয়েছে, তাহলে কোন দুটো সংখ্যাকে গুণ করলে 420 হয় আবার বিয়োগ করলে 23 আসে সেটা কিন্তু এবার আমরা মনে মনে হিসাব করে বলতে পারছি না। তার জন্য তুমি কি করবে, এই 420কে উৎপাদকে ভাঙবে। দেখো 420কে আমরা কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2 দিয়ে দাও, 2 2 4, 2 1 2 0, আবার 2 দিয়ে যাবে, 2 1 2 0, 2 5 10, 5 দিয়ে দাও, 5 2 10, 5 1 5, এবার 3 দিয়ে যাবে, 3 এর সাথে কত পেলাম 21 পাবে। দেখো 7 মৌলিক সংখ্যা,
এটার ভাগ যাবে না, বুঝতে পেরেছ? এবার দেখো এখানে তাহলে আমি কি পাচ্ছি, দেখো আমি যদি এই 5 আর এই 7কে যদি নিই, 5 আর 7কে গুণ করলে কত হবে? 7 গুণ 5, 5 সাথে কত হয়? 35। তাহলে আমি মাত্র দুটোকে নিয়েছি, 7কে নিয়েছি আর 5কে নিয়েছি, 7-এর সাথে 5 গুণ করলে কত হয়? 35 হয়। আর বাকি কারা পড়ে রয়েছে? দেখো এখানে দেখো এই 3 পড়ে রয়েছে, 2 পড়ে রয়েছে, আর এই একটা 2 পড়ে রয়েছে। তাহলে এদেরকে তুমি আলাদা করে গুণ করো, তাহলে 2 গুণ 3, বুঝতে পেরেছো? তাহলে 2 2 4, 4 3 কত? 12। তাহলে দেখো 35 তার সাথে 12 গুণ করলে কিন্তু 420 হবে। আবার 35 থেকে তুমি 12 বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু মাঝের এই 23টা পেয়ে যাবে। তাহলে আমরা কোন দুটো সংখ্যা নেব? 35 নেব আর 12 নেব, বুঝতে পেরেছো? তাহলে তুমি লিখবে এখানে x² y² যেমন আছে রাখো, প্লাস আছে দাও এখানে। তাহলে 23-এর জায়গায় আমরা কি লিখবো? 35, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস করেই কিন্তু নিয়ে আসতে, 35 মাইনাস 12, বাইরে হচ্ছে xy আর মাইনাস 420, বুঝতে পেরেছো? এবার এই ব্র্যাকেটটা তুলে দাও, প্লাস দিয়ে গুণ করে দাও, এগুলো সব সেম প্রসেস অঙ্ক হচ্ছে। x² y² প্লাসে প্লাসে প্লাস 35, তার সাথে xy গুণ করলে কি হবে? 35xy, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। 12-এর সাথে xy গুণ করলে কি হবে? 12xy, আর এখানে মাইনাস 420, বুঝতে পেরেছো? সমান। এবার দেখো এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে এবার কী করি? কমন নিই। তাহলে দেখো কমন নেব, দেখো এখানে x² রয়েছে, এখানে y² রয়েছে, এখানে xy আছে, আবার এখানে দেখো xy আছে, এখানে দেখো 35 আছে, কিন্তু এখানে তো কোনো সংখ্যাই নেই, সংখ্যা তো কমন যাবে না। তাহলে xy এখানে রয়েছে, এখানে xy রয়েছে, তাহলে xy দিয়ে দুটো পদকে যেহেতু ভাগ করা যাচ্ছে, দুই জায়গায় যেহেতু xy আছে মানে xy দিয়ে ভাগ যাবে, তাহলে xy তুমি কমন নেবে। তাহলে xy আমি কমন নিয়ে নিলাম। ওকে, এখানে দেখো x² y² ছিল, x² y² ছিল, তাকে আমি ভাগ করব কি দিয়ে? xy দিয়ে, যেটা আমি কমন নিয়েছি, কমন মানেই ভাগ। তাহলে দেখো এখানে x² আছে মানে দুটো x আছে, তাহলে একটা x কেটে যাবে, একটা x পড়ে থাকবে, আর y এর সাথে একটা y কেটে যাওয়ার পরে এখন একটা y পড়ে থাকবে, মানে উপরে থাকবে কি? xy। তাহলে এখানে আমরা লিখবো কি? xy। বা তুমি এভাবেও ভাবতে পারো যে এখানে x² ছিল মানে দুটো x ছিল, তার মধ্যে একটা x বাইরে চলে গেছে, একটা থাকবে, আর দুটো y ছিল y² মানে দুটো y, একটা y চলে গেছে, একটা y থাকবে, প্লাস, আর এখান থেকে xyটা বাইরে চলে গেছে, তাহলে শুধু 35 থাকবে। বা 35 xyকে তুমি যদি xy দিয়ে ভাগ করো, xy এর সাথে xyটা কেটে যাবে, 35 পড়ে থাকবে, আর এখানে মাইনাস। দেখো এখানে xy আছে, কিন্তু এখানে তো xy নেই, xy তো কমন যাবে না। তাহলে দেখো এখানে 12 আছে, এখানে কত আছে? 420 আছে, তাহলে তুমি কি কমন নেবে? 12 কমন নিয়ে নেবে। তাহলে 12 তুমি কমন নিয়ে নাও, কারণ 12 দিয়ে 420কে ভাগ করা যায় আর 12 xyকে ভাগ করা যায়। তাহলে দেখো 12 xyকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে 12-এর সাথে 12টা কেটে যাবে, তাহলে xy পড়ে থাকবে, তাহলে xy, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। 420কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো, তাহলে কী পাবে? 35 পাবে। কত পাবে? 35 পাবে। দেখো এখানে xy প্লাস 35, দেখো এখানে xy প্লাস 35 একই আসবে, এখানে যা আসবে এখানে কিন্তু তাই আসবে। এবার দেখো xy প্লাস 35, xy প্লাস 35 দুবার আছে, এখানে একবার, এখানে একবার, দুবার থাকলে একবার লিখতে হয়, xy প্লাস 35। বা তোমরা কমন নিয়েও করতে পারো, ভাবতে পারো যে কমন নিলাম, তাও ভাবতে পারো xy আর -12 এরা বাইরে রয়েছে, এদেরকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দেবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো xy প্লাস 35 আর xy -12, এটি হয়ে গেল কি এই অঙ্কের সমাধান। দেখো একই প্রসেসে কিন্তু অঙ্কগুলি সব সমাধান হচ্ছে। এবার আমরা চলে যাব 6 দাগের অঙ্কে। দেখো 2-এর দাগে 6-এর অঙ্কে একটি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া হয়েছে x-এর পাওয়ারে 4 - 7x² + 12। দেখো আমি কি বলেছিলাম, এখানে দেখো x আছে, দেখো এখানে x এসেছে, দেখো x-এর পাওয়ার এখানে 4, তার অর্ধেক হয়ে গেছে, মিডিল এসে দেখো 2 হয়ে গেছে। তাহলে আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করব? মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি। আর মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কি করে করতে হয়? এই পদ শেষে যে পদটা রয়েছে তার সাথে এখানে যে সহগটা রয়েছে সেটা গুণ করতে হয়। তাহলে এই x-এর পাওয়ার 4 এর সামনে এখানে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাহলে 1-এর সাথে তোমাকে 12 গুণ করতে হবে, তাহলে 12 1-কে কত হয়? 12 হয়। তাহলে এই 12কে এমন দুটি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো যাকে আবার যোগ করলে কি হবে? 7টা চলে আসবে। খুবই সিম্পল। দেখো আমরা যদি 12-এর সাথে 1 গুণ করি তাহলে 12 পাবো, আমরা যদি 4-এর সাথে 3 গুণ করি তাহলে কিন্তু 12 পাবো, আমরা যদি 6-এর সাথে 2 গুণ করি তাহলে কিন্তু 12 পাবো। তাহলে গুণ করলে 12 পাওয়া যায়, এরকম আমি 3 জোড়া সংখ্যা পেয়েছি। 12 গুণ 1 12, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, 6-এর সাথে 2 গুণ করলে 12 হয়। কিন্তু আমাকে 12টাকে কী চিহ্ন আছে? যোগ চিহ্ন, যোগ করে মাঝের আবার 7 মেলাতে হবে। তাহলে কোনটাতে সম্ভব?
দেখো 12-এর সাথে 1 যোগ করলে কি কখনো 7 আসে? না, পাওয়া যায় না, এটা নেওয়া যাবে না। 4-এর সাথে 3 যোগ করলে কি 7 হয়? হ্যাঁ, হতে পারে। আর পাওয়া যায় কিনা দেখো, 6-এর সাথে 2 গুণ করলে 12, আবার 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে হচ্ছে না। তাহলে একমাত্র এই সংখ্যা দুটি রয়েছে যারা গুণ করলে 12 আর যোগ করলে 7 দিচ্ছে, তাহলে এদেরই আমরা নেব। তাহলে আমরা লিখতে পারি এক্সের পাওয়ারে 4 মাইনাস, এখানে 7-এর জায়গায় আমরা কত লিখব? এখানে আমরা লিখব 4 + 3। আর এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারটা লিখবে। ওকে, +12 যেমন আছে তেমন লিখে দাও। এবার দেখো এই ব্র্যাকেটটা তুলে দেবো, তার জন্য মাইনাস দিয়ে কি করতে হবে? এই ভেতরে যে সংখ্যাগুলো রয়েছে তাদের গুণ করতে হবে। তাহলে এক্সের পাওয়ারে 4 যেমন আছে রাখো, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। 4-এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে? 4x স্কোয়ার। এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। 3-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে? 3x স্কোয়ার। আর +12 যেমন আছে তেমন লিখে দাও। দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। 4টে এক্স স্কোয়ার আর 3টে এক্স স্কোয়ার যোগ করলে কি হবে? -7টা এক্স স্কোয়ার হয়ে যাবে। মিলে গেছে? ওকে, এখানে কেউ ভুল করে প্লাস দিয়ে দেবে না, তাহলে এটার সঙ্গে এটা কিন্তু মিলবে না। এখানে যে 7x স্কোয়ার ছিল, এখানে ভাঙার পর যেটা পাবে তাদেরকে কিন্তু যোগ বিয়োগ করলে আবার এখানের পদটা কিন্তু আবার ফিরে পাবে। তুমি এটা একবার চেক করে নেবে তোমরা। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এই দেখো এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে আমরা কি করব? কমন নেব। দেখো এখানে এক্সের পাওয়ার 4 রয়েছে, এখানে দেখো এক্সের স্কোয়ার রয়েছে। তাহলে দেখো দুই জায়গাতে এক্স রয়েছে, তাই না? তাহলে এক্সের পাওয়ার আমি কি করতে পারি? এক্সের পাওয়ার 2, এটা আমরা কমন নিতে পারি। এক্সের স্কোয়ার কিন্তু কমন চলে যাবে। তাহলে এক্সের স্কোয়ার যদি কমন যায়, তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার 4 রয়েছে, মানে 4টে এক্স রয়েছে। এক্সের পাওয়ার 4 মানে কি? 4টে এক্স রয়েছে, তার মধ্যে দুটো এক্স বাইরে চলে গেছে। এক্স স্কোয়ার চলে গেছে মানে কি? দুটো এক্স চলে গেছে। তাহলে এখানে 4টের মধ্যে দুটো বাইরে চলে গেলে এখনো দুটো পড়ে থাকবে, তাহলে এক্স স্কোয়ার। আর এখানে মাইনাসটা যেমন আছে রাখবে। আর এখানে 4x স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারটা বাইরে কমন চলে গেছে, তাহলে শুধু 4টা পড়ে থাকবে, 4 লিখবে ব্র্যাকেট। আর এখানে দেখো এই দুটো পদ থেকে দেখো এখানে 3 আছে, এখানে 12 আছে, তার দুটো পদকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু নেই। তাহলে আমি -3 কমন নিয়ে নেবো। -3 কমন নিয়ে নিলে তুমি কী পাবে? দেখো এখানে 3x স্কোয়ার ছিল, তার মধ্যে 3 কমন এসে, তাহলে শুধু এক্স স্কোয়ারটা পড়ে থাকবে। এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস। ওকে, এ দেখো 3 দিয়ে তুমি ভাগ করে দাও 12কে, 3 4 12 হয়, তাহলে 4 পাবো। এখানে দেখো এখানে এক্স স্কোয়ার -4, এখানে দেখো এক্স স্কোয়ার -4 একই আছে। তাহলে দেখো এখানে একবার এক্স স্কোয়ার -4, এখানে একবার এক্স স্কোয়ার -4, দুবার থাকলে একবার লিখতে হয় এক্স স্কোয়ার -4। আর ব্র্যাকেটটা বাইরে কাটা রয়েছে এক্স স্কোয়ার -3, এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, এক্স স্কোয়ার -3। বুঝতে পেরেছ? এবার দেখো হিসাব মতো এখানে কিন্তু অঙ্কটি শেষ, কিন্তু দেখো এইখানে এক্স স্কোয়ার -4 এটিকে কিন্তু পুনরায় আবার একটা সূত্রে কিন্তু এটা লেখা যাবে। দেখো এক্সের মাথায় স্কোয়ার আছে, আর এখানে 4 আছে না, এই 4টাকে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এই জায়গাটিতে আমরা কী করতে পারি? এখানে সেকেন্ড ব্র্যাকেট নেবে, এক্স স্কোয়ার আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স রেখে তুমি বাইরে স্কোয়ার করো। ব্র্যাকেট ওপেন করলে এক্স পাওয়ার কী হবে? 2 হয়ে যাবে, এক্স স্কোয়ার 2 হয়ে যাবে। দেখো এক্সের পাওয়ার 2 হয়ে যাবে, এক্স স্কোয়ার। দেখো এখানে এক্সের পাওয়ারে 2 হয়ে যাবে, আর এখানে মাইনাস যেমন আছে রাখো, 2 এর স্কোয়ার কত হয়? 4 হয়। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি 2 রেখে বাইরে স্কোয়ার করতে পারি। তাহলে 4-এর জায়গায় আমরা কী করলাম? 2 এর স্কোয়ার করলাম, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। এবার দেখো তাহলে দেখো এই জায়গাটা দেখো এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 এর স্কোয়ার 4, আর এটা এক্সের স্কোয়ার -3 যেমন আছে রেখে দাও, এক্স স্কোয়ার -3 যেমন আছে রেখে দাও সমান। এবার দেখো এই এক্সটাকে তুমি এ ধরে নাও। আমার একটা সূত্র জানি, সেটা হচ্ছে a স্কোয়ার - b স্কোয়ার। এর সূত্র হচ্ছে a + b আর a - b। বুঝতে পেরেছো? কারণ a স্কোয়ার - b স্কোয়ারে বিয়োগ আকারে রয়েছে, এদেরকে আমরা গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। কারণ a স্কোয়ার - b স্কোয়ারে ভাঙার পরে যে দুটো সংখ্যামালা পাওয়া যায় তাদেরকে আমরা গুণফল হিসেবে লিখতে পারি বলেই কিন্তু a স্কোয়ার - b স্কোয়ার এই সূত্রটা দিয়ে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা হয়। দেখো তাহলে এই এক্সটাকে যদি আমি a ধরে নিই আর এই 2টাকে যদি আমি b ধরে নিই, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার মানে এক্স আর 2কে একবার যোগ, এক্স আর 2কে একবার বিয়োগ করে লিখবো, মানে এক্স + 2 একবার আর এক্স - 2 একবার, আর এখানে এক্স স্কোয়ার -3 যেমন আছে তেমন তুমি রেখে দেবে। বুঝতে পেরেছো? এটি হয়ে গেল কি 2-6 অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।